আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো আপনি বলবেন এই ৬,০০০-এর মধ্যে আপনি যাইতে পারলেন, তারা কেন পারলো না? ভক্ত যদিও কমিটি থেকে বলেছেন যে দাদু পালাটা থাকুক, আমরা বিচ্ছেদ গান শুনবো, তো আমি কথাটা বলি, বিচ্ছেদ গান গাইবো। যেহেতু এটা ইউটিউবের ব্যাপার, এটা একটা সমাধান দরকার আছে। যে আপনি, আমি কখনো শুনি নাই এই প্রশ্ন কখনো গুরু শিষ্যরে করতে। প্রশ্ন তো এটা শিষ্যের গুরুকে করে, আপনি উল্টা করলেন। আপনি একটু নিরিবিলি একটু ভাইবা চিন্তা বলেন যে প্রশ্নটা কি, আমার করাটা ভুল হয়েছে কিনা। আপনি যদি সঠিক উত্তরটা যদি আপনি সঠিক দিয়ে থাকেন যে বাবার এক ফোঁটা রতি থেকে আমি আসছি, আমার বাবা ছিল শাহ কামাল, মা আমাকে নিয়েছেন, মা ছিলেন মা সামাল, আর সেই দিন আমি হয়েছিলাম বিন্দু জালাল। আপনি যদি এইটাও বলতে পারেন আপনার নাম শাহ জামা, আপনার বাবার নাম শাহ কামাল, আপনার মা শাহ সামাল, আপনি নাম বিন্দু জালাল, এই সব তথ্য যদি আপনার মনে থাকে, তাহলে আপনার সাথে যে আপনার সহপাঠী ভাই বোনরা ছিল, এরা যে পিছনে পড়ে গেছে, এটা আপনার মনে থাকবে না কেন? যুক্তি ঠিক আছে না? তাহলে আপনি যদি এগুলা মনেই না রাখেন, তাহলে আপনার প্রশ্নের জবাব ভুল। কিন্তু আপনার জবাব তো ভুল হয় নাই, আপনার জবাব তো ঠিক। আপনার বাবা শাহ কামাল, আপনার মা শাহ সামাল, আপনি বিন্দু জালাল, আপনি ধরাধামে আসছেন, প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছেন, আসছেন, সবই ঠিক আছে। তাহলে ভাই বোনের কথাটা জিজ্ঞেস করাটা, এটা কি আমার উল্টা হয়েছে? আপনি এটা উল্টা নেন কেন? উল্টা নেন কেন? আমি আপনাকে বলেছিলাম যে আপনি যে আসছেন, আপনার সাথে বাকি যারা ছিল তারা কোথায়? এখন উনি আমাকে বললেন যে দয়াল, আপনি বলবেন যদি আমি পুতুল দেওয়া নাই সে থাকি, তারা যদি নাই আসতে পারে, তাইলে আপনি তারারে দিলেন কেন? ঠিক আছে নি? সুন্দর কথা। দেখেন, আমার আল্লাহর সাথে শয়তান ওই প্রতিযোগিতা করছে। শয়তানকে বলছেন তুমি আমার আদমকে সেজদা দাও। শয়তান বলেন আল্লাহ, কিছুক্ষণ আগে এই আদমকে আমি কাদামাটি দিয়ে তৈরি করেছি। এই কিছুক্ষণ আগে আদম ছিল কাদা এবং মাটির গড়া আদম, এটারে আমি বানাইছি। এখন আমি হইলাম আপনার আগুনের তৈরি, আমি নূরের তৈরি, হ্যাঁ ইবলিশ আগুনের তৈরি, আমি আগুনের তৈরি, আর আপনার আদম হইল কাদা আর মাটির তৈরি। তো তার চেয়ে ক্ষমতা তো আমার বেশি। আমি 9 লক্ষ বছর ইবাদত করেছি আপনার, আর সেই আদম কেবলমাত্র তৈরি হয়েছে। আপনি আমাকে আদেশ করেছেন সেজদা করার জন্য, আপনি তো আমাকে বলেছেন আমি যেন কাউকে সেজদা না দেই, আপনি ছাড়া যেন কাউরে আমি সেজদা না দেই। তাহলে আপনি তো বলতেছেন আবার সেজদা দেওয়ার জন্য, কিন্তু আপনি ছাড়া তো আমি কাউকে সেজদা দেব না, সেজদার মালিক আপনি। আমি আদমকে কেন দিব? আদম তো আমার তৈরি, আমি আদমকে সেজদা দিব কেন? আল্লাহ বলেছেন তুমি আমার আদেশ অমান্য করার কারণে তুমি শয়তান, তোমার 9.5 লক্ষ বছরের ইবাদত বাদ। তো শয়তান দেখলো যে না, আল্লাহ যা বলে তাই তো ঠিক। তো বলে আমি যেহেতু আমার আমলনামা যেহেতু সব গেল, তাই আপনার কাছে আমার 3টা শর্ত আছে। আপনি বলবেন আমার এই 3টা শর্ত আপনি মানেন কিনা, রাজি কিনা? আল্লাহ তো বলছেন হ আমি রাজি। বলছেন আমার প্রথম শর্ত, কিয়ামতের আগ পর্যন্ত এই আদম, কয় তোমার আদম বাঁচবে কতদিন? বলছে কয় আদম তো হয়তোবা 200 বছর, 300 বছর, 500 বছর বাঁচবে। এরপরে কি হইব? এরপরে আদম বিদায় হবে, তারপরে আদম সন্তান আসবে, বনি আদম আসবে। বলে এইভাবে কি আদম বাড়তে থাকবে? বলে হ্যাঁ, এই আদম চলে গেলেও আদমের বংশধর পৃথিবীতে থাকবে, বনি আদম থাকবে। বলেন যদি থাকে কিয়ামতের আগ পর্যন্ত কি আদম থাকবে? বলে হ্যাঁ থাকবে। বলে আমি ইবলিশ, আমি শয়তানকে কিয়ামতের আগ পর্যন্ত আমার হায়াত দিতে হইব। কয় তোমার আদম যত জীবন থাকবে তত জীবন আমার হায়াত দান করতে হবে। আমার আল্লাহ বলে মঞ্জুর। বলছেন আমাকে এমন ক্ষমতা দিতে হবে, আমি তোমার আদমের চারপাশে ঘুরবো, কিন্তু সে যেন আমাকে দেখবে না,
আমাকে ধরতে পারবে না, ছুঁইতে পারবে না, আমি অদৃশ্য হয়ে থাকবো, এই ক্ষমতা দিতে হবে। বলে তাও মঞ্জুর। বলে আপনার আদমের শিরা উপশিরায় আমি বিচরণ করব, ডান কানে ঢুকবো, বাম কানে বের হব, মাথার তালু দিয়ে ঢুকবো, পায়ের তালু দিয়ে বের হব, ডান চোখে ঢুকবো, বাম চোখে বের হব, এক একটা পশমের গোড়ায় গোড়ায় আমি ঢুকার ক্ষমতা আমাকে দিতে হবে। বলে এটাও সম্ভব, মঞ্জুর। তাহলে আল্লাহর সাথে, আল্লাহর পক্ষে ছিল আদম, আর শয়তানের পক্ষে ছিল, বিপক্ষে ছিল আদম। আল্লাহর আর শয়তানের মধ্যে একটা প্রতিযোগিতা হয়ে গেছে না? আল্লাহ বলছে তুমি আমার পারলে আমার আদমকে পথভ্রষ্ট করো, আর ইবলিস বলছে যে আল্লাহ আমি চেষ্টা করবো তোমার আদম যত শয়তানি আছে সব শয়তানি কাজে যেন তোমার আদম থাকে। এই একটা প্রতিযোগিতার মধ্যে এখনো পর্যন্ত পৃথিবীতে আমরা আছি। শয়তান চায় আমাদের শয়তানি করাইতে, আর আল্লাহর খাঁটি মুমিন বান্দারা চায় শয়তানি থেকে নিজেকে বিরত রাখতে। প্রতিযোগিতা আছে না? তো ওইখানেও আপনাদের প্রতিযোগিতায় আপনি আসছেন, হেরা কেন আসতে পারলো না? আর যদি নাই আসে তাইলে আমি কেন তাদেরকে, আমার আল্লাহ কেন তাদেরকে সেখানে দিল? দেখেন, আপনি পৃথিবীতে আসার আগে সাইজির গান যদি সত্যি হয় তাহলে বলছেন 184 জুনি ভ্রমণ করে আপনি আসছেন। আপনি তো এমনি হন নাই, নিশ্চয়ই আমি জহিরের উপরে কোনো মহা সাধক মহাপুরুষের নজর পড়ার কারণে আমি মানব হয়ে আসছি। তদ্রুপ তাই আপনার উপরেও পড়েছে। আর যারা ওইখানে চলে গেছে, মারা গেছে, বিলীন হয়ে গেছে, তারা যদি ওইখানে না আসতো তারাও পৃথিবীতে আসার কোনো সম্ভাবনা নাই। তারা পৃথিবীতে যেন আসতে পারে এই সুযোগটাই আল্লাহ করে দিয়েছেন। আর এই জন্য প্রতিযোগিতায় আপনি আগে আসছেন। আবার তারা পুনরায় কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ঝুনি ঘুরে আবার তারা মানুষের ঝুনিতে আসবে। আসলে তারা আবার প্রতিযোগিতায় যেটা যাইবে ওইটাই সন্তানই হইবে। এর মধ্যে আমাদের মহাপুরুষ বা আমাদের গুরুজনদের মুখে আমি যেটা শুনছি সেইটা বলি। এটা আসলে কতটুকু যৌক্তিক সেটা আমি জানি না, তবে একটা আন্তাজে কথা বললেই না হয় না। সেটা হলো কিছু কিছু দর্শন থেকে জানা যায়, আত্মদর্শন থেকে জানা যায় যে মায়ের বাবার যখন ভাব প্রেমালিঙ্গন হয়, সেখানে যখন মায়ের গর্ভে যখন আমি যাই, বাকিরা যখন চলে যায়, এটা ধুয়ে পরিষ্কার করা হয়। এই পরিষ্কার থেকেই এই পানি নালা নর্দমায় যায়, গাছের গোড়ায় যায়, সাগরে যায়। সাগরে গেলে সেই পানি মাছ খায়, বিভিন্ন পোকামাকড়ে খায়। এই যে একটা যুক্তি, একটা লজিক আমাদেরকে বোঝানো হয় যে এই মাছ আবার মানুষে খায়, মানুষ আবার এই আমিষ খাওয়ার কারণে তাদের হরমোনের সৃষ্টি হয়। এই হরমোন থেকে আবার মানুষের রতি উৎপাদন হয়, সেই রতি থেকে আবার মানুষের উৎপাদন হয়। আত্মদর্শন থেকে এটা জানা যায়। তবে মূলত আমি যতটুকু জানি সেটা হলো আসার রাস্তাটা যদি আমি না করে দেই, আমার আল্লাহ সুন্দর করে লাইন বাই লাইন সাজায় দিছে যে স্টেপ বাই স্টেপ। ছিল কে? আমার বড় বাবা, আসলো কে? আমার দাদা, এরপরে আসলো আমার বাবা, এরপরে আসলাম আমি, এরপরে আমার পরে আমার বংশাদি আওলাদ আসবে। আর যখন যায় তখন তো দাদা নাই, বাবা নাই, আল্লাহ যাকে যখন নিয়ে যায় এটা বলা যায় না। আপনি যখন আসছেন, বাকি তারা যেহেতু আসতে পারলো না, তারাও আবার কোনো না কোনো মাধ্যমে নিশ্চয় সূত্র ধরে পৃথিবী থেকে আবার পৃথিবীতে তারা আসবে, তাদেরও জীবন হবে, তারাও মানব জীবনে আসবে। সেই অবধি পর্যন্ত তারাও ওই লাশ সাইজির গান মোতাবেক 84 লক্ষ ঝুনি ভ্রমণ করিয়া তারপরে যদি সুপুরুষের নজর হয় তারা আবার মানুষ হয়ে দুনিয়া আসবে। তবে মাতাল কবি রাজ্জাক দেওয়ানের একটা গান আছে, শত সাধনার বলে আসিয়া এই মানুষকুলে 16 আনা দিবি বলে কেন দিলি না, কেন রে মন সাধুর সঙ্গ নিলি না, যার লাগিয়া এসেছো তারে কি মন দেখেছো, চোখ বুঝি খেয়েছো চোখে দেখো না, চোখ বুঝিয়া খেয়েছো চোখে দেখো না, সে তো সরল প্রেম সাধনে পাঠাই তোমায় এই ভুবনে, কেন মন কাম ঋণে হয়েছ দেনা। বনের পশু গরু ছাগলে বছরে একবার মিলে তুই কেন মানুষ কুলের মান রাখলি না, কিছু মানু হইতে পশু ভালো, মানব জন্ম বৃথা গেল, মানব কুলে জন্ম নিয়া কেন মরণ হইল না। আমানত মানবতা এনেছিলে তোর মাথা, ভুলে গেলি কার কথা তারে চিনলি না, দিল্লি মহাজনের মাথায় গের বাড়ি, তোর লাভে গেল কমতি পরিভাব, কামসাগরে ডুবলে তোরই টানলে জাগে না। হ্যাঁ, দিনে দিনে গেল দিন, বাকি মাত্র কয়েকদিন, একদিনও ভাবলি না মন তুই দিনের ভাবনা, ও তোর
ওই দিন আর কয়দিন বাকি, খাঁচা ছাইরা গেলে পাখি, দেখবি তখন সবই ফাঁকি, মিছে ছলো না। হ্যাঁ, তারপরে কি বলেছে, নামে প্রেমে ডাকো তারে, পারে যাইবা সমাদরে, মনে চায় যারে তার নাই তুলনা, হইলে আত্মায় আত্মায় আলিঙ্গন, পাইবি বন্ধুর দর্শন, মাতালের পাগলা বচন কবু বিফল হবে। এই হইল কথা। যাই হোক, আলোচনা আর লম্বা করি না, মানুষ গানের জন্য খুবই আকুল। তারপরে আপনার কাছে আমার শেষ বেলায় আর কোনো জিজ্ঞাসা নাই, কারণ আমি মনে করি আপনি পুতুল দেওয়ান, আপনি বাড়িতে গিয়া আপনার মাকে আপনি মা বলে ডাকেন, আবার আপনার সন্তানও আপনাকে মা কইয়া, কি বাবা সত্য না? আমার বাবাকে আমি বাবা ডাকি, তিনি আমার বাবা, তিনি আমার বাবা। আমার দুইটা মেয়ে আছে, আমার দুইটা কন্যা আছে, তারাও আমাকে বাবা ডাকে। আমি আমার বাবাকে বাবা ডাকি, আর তারা তার বাবাকে বাবা ডাকে। আপনি আপনার গুরুকে ডাইকে আপনি রাজি খুশি করাই, আপনি যখন আবার তার জায়গায় যাইবেন, আপনার গুরুর মন আপনি যোগাইবেন, আপনার ভক্তরা আপনার মন যোগাইব। এই হইল কথা। আপনি ডান হাতে আগাইতে থাকবেন, আর বাম হাতে আপনার পিছনে যারা আছে তাদেরকে টাইনে নিয়ে যাবেন। এটাই পৃথিবীর নিয়ম, আদি অন্ত পর্যন্ত এটাই হয়ে আসছে। আমি যার কাছে বাবা, আবার কারো কাছে সন্তান। আপনি পুতুল দেওয়ান, আপনার মায়ের কাছে আপনি তার মেয়ে, আবার আপনার মেয়ের কাছে আপনি তার মা। এখানে হলো স্থান, কাল, পাত্র, এই তিনটা বস্তু মিলিয়ে আমরা আছি। যাই হোক, গান গাইলেন একটা চমৎকার, বিচ্ছেদ গানও গাইলেন। তা আমাকে আদেশ করেছে যে পালাটা ক্ষান্ত থাকতে। এখন কি করব, একটা গান গাইবো পালার, না বিচ্ছেদ গাইতে হবে? হ্যাঁ, বিচ্ছেদ গান গাই। আমি চেষ্টা করব আমার মতো করে দু একটি ভাব গান রাখার জন্য। পালাটা এখানেই বারণ করা হয়েছে। এই মিনতি করি বন্ধু, আমার একটি কথা রাখো। এই মিনতি করি বন্ধু, আমার একটি কথা রাখো। আর না হয় হবে মিলো, আর একটি রাত থাকো। আর না হয় হবে মিলো, আর একটি রাত থাকো। এ মিনতি করি মনির চান, এই মিনতি করি বন্ধু, একটি কথা রাখো। আর না হয় হবে মিলন, আর একটি রাত থাকো। আর না হয় হবে মিলন, আর একটি রাত থাকো।
বনে কতরা আসবে আর যাবে, তোমার আমার এই মধুর রাত আর কি কভু হবে। এই জীবনে কতরা আসবে আর যাবে, তোমার আমার এই মধুর রাত আর কি কভু হবে। কি চাই আমার মনে বন্ধু একটি বার দেখো, কি চাই আমার মনে মনির চান তাই একটু দেখো। আর না হয় হবে মিলন আরেকটি রাত থাকো, আর না হয় হবে মিলন আরেকটি রাত থাকো। বিধানের লেখা আশায় আর যাওয়া, ক্ষণিকের জন্য কিছু চাওয়া আর পাওয়া। বিধির বিধানের লেখা আশা আর যাওয়া, ক্ষণিকের জন্য কিছু চাওয়া আর পাওয়া। এই পাওয়ার যদি শেষে হয় গো স্মৃতিটুকু দেখো, এই পাওয়ার যদি শেষে হয় গো স্মৃতিটুকু রাখো। না হবে মিলন আরেকটি রাত থাকো, আর না হবে মিলন আরেকটি রাত থাকো। হয়তো আছে সবাই, আমার তো কেউ নাই, না পাওয়ার বেদনা নিয়ে যদি চলে যাই। তোমার হয়তো আছে সবাই,
আমার তো কেউ নাই না পাওয়ার বেদনা নিয়ে যদি মরে যায় মৃত্যু সজ্জায় পড়লে মালে শেষ দেখা দেখো মৃত্যু সজ্জায় পড়লে বন্ধু শেষ দেখা দেখো আর না হয় হবে মিলন আরেকটি রাত থাকো আর না হয় হবে মিলন আরেকটি রাত থাকো এই মিনতি করি বন্ধু একটি কথা রাখো এই মিনতি করি বন্ধু একটি কথা রাখো আর না হয় হবে মিলন আরেকটি রাত থাকো আর না হয় হবে মিলন আরেকটি রাত থাকো আর না হয় হবে মিলন আরেকটি রাত থাকো। ও দিন গেল রে অবহেলায় দিন যে আমার গেল ও দিন গেল রে মিছে আশায় দিন যে আমার গেল বুকটায় আমার ভাঙ্গা বাড়ি বন্ধু ভাঙ্গায় আমার ভাঙ্গা মনে আর কি হবে বন্ধু আর মিলন রে আশায় আশায় দিন যে আমার গেল ও দিন গেল রে মিছে আশায় দিন যে আমার গেল মন ভাঙ্গা মোর হৃদয় রে ভাঙ্গা ভাঙ্গায় আমার বুকরে বন্ধু ভাঙ্গায় আমার বন্ধু রে মন ভাঙ্গা এই হৃদয় রে ভাঙ্গা ভাঙ্গায় আমার বুকরে আনোয়ার চাঁদ ভাঙ্গায় আমার ভাঙ্গায় তো পালে বিধি আর কি দিবে সুখ রে ওরে বিধি লিখিল না সুখ রে
আমার গেল ওদিন গেল রে মিছে আশাই দিন যে আমার গেল ভাঙ্গা নদীর কূলে থাকি ভাঙ্গাই আমার ঘর রে ভাঙ্গাই আমার ঘর ও বন্ধু রে ভাঙ্গা নদীর কূলে থাকি ভাঙ্গা নদীর কূলে থাকি ভাঙ্গায় আমার ঘর রে মনিরুদ্দিন শাহ ভাঙ্গায় আমার ঘর ভাঙ্গায় তো পালে বিধি পড়িল না চররে আশায় আশায় দিন যে আমার গেল ওদিন গেল রে অবহেলায় দিন যে আমার গেল আমি নাও ভাঙা মোর গাঁরে ভাঙ্গা আমার ভাঙ্গা নায়ের সইয়া মনিরুদ্দিন শাহ আমার ভাঙ্গা নায়ের সইয়া বন্ধু রে নাও ভাঙ্গা মোর গাঁরে ভাঙ্গা ভাঙ্গা নায়ের সইয়া আমার ভাঙ্গা নায়ের সইয়া আমার মুর্শিদ নামে পালু
অবহেলায় দিন যে আমার গেল, ও দিন গেল রে, মিছে আশাই দিন যে আমার গেল। এই কুল ভাঙ্গা ওই কুল ভাঙ্গা, আমার ভাঙ্গা দুনো কুল রে বিধি, ভাঙ্গা দুনো বন্ধু রে, ওই কুল ভাঙ্গা ওই কুল রে ভাঙ্গা, ভাঙ্গা দুনো কুল রে আমার, ভাঙ্গা দুনো না হারাইয়া জগৎ ভাঙ্গা, কই দুখিয়া বুলো রে, আশায় আশাই দিন যে আমার গেল, ও দিন গেল রে, পাগলা মিছে আশাই দিন যে আমার গেল, বুকটায় আমার ভাঙ্গা বাড়ি, মনির শাহ ভাঙ্গায় আমার মন, এই ভাঙ্গা মনে আর কি হবে, আমার বান্ধবের মিলন রে, আশায় আশাই দিন যে আমার গেল, ও দিন গেল রে, মিছে আশাই দিন যে আমার গেল, ও দিন গেল রে, মিছে আশাই দিন যে